প্রত্যেক দিন ভোর থেকে উঠেই সংসারের সমস্ত কাজ করা শুরু করে দিই। আজ আরও ভোরে উঠে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে বরের পছন্দের রান্না করছি। বরমশাই এখন একটু বাজারে যাচ্ছে, চুলদাড়ি কাটবে আর বাজার টাজার করবে। ফোন নিয়েছো? ফোন ফোন চলো রান্নার দিকে যাই। মেয়ে পড়ছে, এদিকে এঁচড় কেটে রেখেছি। বরমশাই আজ চলে যাবে, আর এখন ঘড়িতে 7:20 কি 15 বাজে। মেয়ে পড়ছে। বরমশাই যা যা ভালো খায় আজকে সেটাই রান্না করব। তো দেখো এদিকে উচ্ছে কুমড়ো বটি করছি আর ওদিকে এঁচড় করব, এই হবে আজকের মেনু। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে ভাতটাও। আর দেখো এদিকে এঁচড়টা সেদ্ধ করে ভালো করে আগে ভেজে নিচ্ছি। সিদ্ধ করে ভেজে রান্না করলে টেস্ট বেশি হয় এঁচড়ের। তো বন্ধুরা দেখো এখানে একটা মশলা করে রেখেছিলাম, এঁচড়টা সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। আর এবার মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষলে হয়ে যাবে এঁচড়। দেখো এঁচড় পুরো ডান হয়ে গেছে। আর বড়মশাইও চলে এলো চুল টুল কেটে বাজারপত্র নিয়ে। আর আজকেও ফাটিয়ে রোদ্দুর, বাবা কি রোদ্দুর উঠছে। কাল থেকে তো শুধু বাজারই করে যাচ্ছে, অনেক কিছু এখন নিয়ে এসছে বাজার থেকে। টাটা, ভালো করে পরীক্ষা দেবে আমার। এদিকে আসো দেখি একটু। ও বাবা, আগে জামা কাপড়গুলো কাচবো, ওরা বেরিয়ে গেলে। প্রচন্ড রোদ্দুর উঠেছে। আর প্রত্যেক দিন তো এখন বেল ফুল ফুটছে, সঙ্গে কুড়িয়ে আসছে, গন্ধ পুরো বাড়ি মোমো করছে, কি দারুণ লাগছে। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ওকে স্কুল বাসে তুলে দিয়ে অফিসে চলে যাবে। কটা বাজে? 40 হয়েছে বোধহয়। ভালো করে পরীক্ষা দেবে আমার। বরমশাইয়ের তো কালকে সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল, কালকে আর যায়নি। আজকে একেবারে অফিস থেকে এসে তারপরে যাবে। তো দেখো ওরা বেরিয়ে গেল। চলো এখন আমি আমার সংসারের কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিই। মা 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 গো, কি হচ্ছে আমার মায়ের? কচ। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে এখন দেখো মুনমুনি কেমন মামা মামা করছে। মানে ও বুঝতে পেরেছে যে আজকে ওর বাবা কোথাও চলে যাবে, ওই জন্য ওরও মনটা খারাপ, তাই মা মা করছে সারাদিন। আর আমি এখন সন্ধেবেলা যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু সেরে নিয়েছি। সেরে নিয়ে জানালাটা দিয়ে দেখো কত জোনাকি ঘরের মধ্যে আসছে, সেগুলোকে দেখছি। আর ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে, জোনাকি নিয়ে খেলা করতাম। আর এখন দেখো বরমশাইও চলে এসছে, সংসারের প্রয়োজনীয় কত কি নিয়ে এলো। মুনমুনির পেয়ারা সে থাকবে না, তাই কত কি যে নিয়ে এসছে। আর এই দেখো আমাদের খাওয়ার জন্য এখন রোলও নিয়ে এসছে। বন্ধুরা জোনাকি জ্বলছে, কি দারুণ লাগছে অন্ধকারে, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। দেখো জোনাকিগুলো জ্বলে উঠছে, মাঝে মাঝে আলো দেখা যাচ্ছে, ওগুলো জোনাকি। পুরো অন্ধকারের মধ্যে জোনাকি জ্বলছে, কি দারুণ লাগছে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চা খেয়েই এখন বরমশাই বেরিয়ে যাবে। আর এই যে এই বেকারির বিস্কুটগুলো নিয়ে এসছে, আর রোল তো নিয়ে এসছে, ওটাই এখন আমরা টিফিন করব। টিফিন খেয়ে বরমশাই বেরিয়ে যাবে। মন তো সবারই খারাপ, কিন্তু
আমার মনে হয় সবাইকে সবার জায়গাটা ছেড়ে দেওয়া দরকার, তাই না? প্রত্যেককেই প্রত্যেকের মতো একটু করে সময় কাটাতে দেওয়াটা খুব দরকার। তো দেখো আমার চা রেডি হয়ে গেছে, চলো এখন আমরা চা আর রোলটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর বড়মাসের কিছু গোছানো গাছানো বাকি আছে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে দেবো হাতে হাতে। তো বন্ধুরা এখন বাজে 8:30, ওই 8:20-25, আর এই যে এনে রেডি হয়ে গেছে না। তো বন্ধুরা এখন উনি যাচ্ছে, কোথায় যাচ্ছ? ঘুরতে। কোথায় যাচ্ছ বলো? দীঘায়। দীঘায় যাচ্ছেন এখন উনি, আর আসবেন 3 দিন পরে। মুনমুনি বুঝতে পেরে আমরা রোল খেলাম যখন মুনমুনিকে দিলাম, মুনমুনি খাচ্ছে না, চুপ করে বসে আছে আর মা 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 করছে। ও বুঝতে পেরেছে কোথাও চলে যাচ্ছে, বাবা কষ্ট হচ্ছে ও। যতবারই যায় বর ততবার ও খাওয়া দাওয়া করে না। ও কেন ছোট দিয়ে মেয়েও ওরকম ছিল, মানে লং ট্যুর তো অনেক জায়গায় গেছে, ভাইজ্যাক গেছে, বেনারস গেছে, অনেক জায়গায় গেছে। ওগুলো 15 দিনের মতো করে ট্যুর হচ্ছে। তখন মেয়ে যখন ছোট ছিল মেয়েও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। দেখো কত আদর হচ্ছে। আর বিকাল থেকে আমাকে মা 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 করে অস্থির হয়ে যাচ্ছে, ছোট্ট মেয়ে আমার। বড়মশাইয়ের অফিসের ট্যুর, অফিসের বন্ধু বান্ধবের সঙ্গে বড়মশাই যাচ্ছে ঘুরতে। যেতে তো চাইছিল না, না করে দিয়েছিল, কিন্তু আমি জোর করে পাঠালাম। কারণ আমার মনে হয় প্রত্যেকের মতো করে একটুখানি সময় কাটাতে দেওয়াটা খুব দরকার। তো সেটাই। আর মুনমুনি এখন ওর বাবার সঙ্গে যাবে বলে বেরিয়ে আসছে জোর করে ঠেলে। সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। বড়মশাই এখন সবাইকে বিদায় জানিয়ে রওনা দেওয়ার পালা। মনটা আজও যেন সেই অবোধ শিশুর মতো কোনো কথাই মানতে চায় না। জানি তার মনটা হয়তো আমাদের থেকেও বেশি খারাপ, তবু কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু মুহূর্ত এমন থাকে আমাদের জীবনের, সেই না চাওয়া কাজগুলোও আমাদের করতে হয়। মুনমুনি বেরিয়েছে। মুনমুনি ছানা, এটা আমার মুনমুনি ছানা। সাবধানে যেও। ফোন নিয়েছো? দেখছো? দেখো এক্ষুনি কি হতো বলো তো? ফোন চার্জার। চার্জারও নেবে? হ্যাঁ, কোনটা? কালোটা। এক্ষুনি আবার ঘুরে আসতে হতো। না, ঝড় উঠেছে এখন আকাশে। সব নিয়েছো তো? হাসি মুখে বরকে তো বিদায় জানিয়ে দিলাম, কিন্তু আমার ভেতরটা যে কি হচ্ছে সেটা শুধু আমিই জানি। আমরা সঙ্গে যেতে পারিনি সেই জন্য না, আসলে যাকে নিয়ে আমার ত্রিভুবনটা, যাকে ঘিরে আমার ত্রিভুবনটা, তাকে ছাড়া একটা দিনও কাটানো যে কতটা ভয়ঙ্কর সেটা হয়তো শুধু আমিই জানি। ওই যে বললাম, কিছু কিছু পরিস্থিতি এমন থাকে, না চাওয়া কাজগুলো আমাদের করতে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। বড়মশাই বলেছিল তুমি বাপের বাড়ি যাবে তো কদিন থেকে আসো, কি
কিন্তু বিয়ের আগে তাকে কথা দিয়েছিলাম, সে যদি একদিনও বাড়িতে না থাকে তার সমস্ত দায়িত্ব আমার। এত বছর সে কথার অন্যথা হয়নি, তাই আজও সেই দায়িত্বই পালন করব আমি এখানে থেকে। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, টাটা।